পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? না ভাইয়া, এখনো উপায় আছে, এখনো চান্স পাওয়া সম্ভব। কিন্তু এর প্রধান অন্তরায় তোমার মানসিক অবস্থা। ভাইয়া অনেক পরিশ্রম করেছি, দিনরাত অনেক পড়াশোনা করেছি, কিন্তু কোথাও চান্স হয়নি। মানসিকভাবে ভেঙে পড়েছি, টেবিলেও বসতে আমার ভালো লাগে না। কেউ আমার মনের অবস্থা বুঝতেছে না। সফল না হলে কেউ তোমার মনের অবস্থা বুঝবেও না। তাই তোমাকে এখন একটা উপযুক্ত জবাব দিতে হবে। দেখো ভাইয়া, তোমার চান্স না হওয়ার একমাত্র কারণ হচ্ছে পড়ার টেবিলে বসে কিভাবে ইফেক্টিভ পড়াশোনা করতে হয় সেটা বুঝতে না পারা। তোমার একটা ফ্রেন্ড 10 ঘন্টা পড়েছে, তুমিও 10 ঘন্টা পড়েছো, বাট ওর চান্স হচ্ছে, তোমার চান্স হচ্ছে না। এর কারণ হচ্ছে তোমার একজন কৌশলী মেন্টর ছিল না, যে কিনা হাতে ধরে দেখায় দিবে ক্লাসের পর যে তুমি বাসায় বসে পড়ার টেবিলে কিভাবে তুমি ইফেক্টিভ পড়াশোনা করবা, কিভাবে কৌশলী প্রস্তুতি নিবা, যেটা আউটপুট পরীক্ষায় আসবে। অর্থাৎ তোমার একজন কৌশলী মেন্টরের অভাবেই তোমার মূলত চান্সটা হচ্ছে না, কারণ তুমি পড়ার টেবিলে যে পড়াটা সেটাকে কাজে লাগাইতে পারো। ভাইয়া, আমি যদি এখন সব ভুলে গিয়ে শূন্য থেকে শুরু করি, আমার পক্ষে কি চান্স পাওয়া সম্ভব? তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব কিনা এই উত্তরটা তুমি ভিডিও শেষে নিজেই দিবা। তাই তোমার চান্স নিশ্চিত করতে শূন্য থেকে শুরু হচ্ছে জিএসটি রিস্টার্ট ব্যাচ। তোমার চান্স নিশ্চিত করতে আমার কৌশলী গাইডলাইনেই যথেষ্ট। চলো দেখাই আমাদের এই কোর্সে তোমার জন্য কি কি থাকছে এবং আমাদের পূর্বের ব্যাচের গাইডলাইন কতটুকু স্ট্রং ছিল এটাও তোমাকে দেখাবো। তুমি এদিকে লক্ষ্য করো, যদি তোমাদের সর্বপ্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে একটা গাইডলাইনের অভাব, অর্থাৎ একজন মেন্টর বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর অভাব। তোমার বাসায় গিয়ে আমি তোমাকে যেভাবে পড়াতাম, অর্থাৎ তোমার কোনো গাইডলাইনের অভাব হতো না। সেই অভাবটা দূর করার জন্য তোমাদের স্টাডি রুটিন, অর্থাৎ একটা মাস আমার সাথে কিভাবে পড়বা সেই স্টাডি রুটিনটা সাজিয়েছি। দেখো, প্রতিদিন ক্লাসের পর তোমার যে 3টা টপিক আছে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং জিকে টপিক। অর্থাৎ তুমি কোন টপিকগুলো পড়বা, টাইম, কখন পড়বা, ইম্পর্টেন্স, এই টপিকের গুরুত্ব কতটুকু, পার্সেন্টেজ দিয়ে দিব, এবং সোর্স, সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা বই, পৃষ্ঠা এবং পিডিএফ, অর্থাৎ কোন বই থেকে পড়বা, কত পৃষ্ঠা থেকে পড়বা, কোন পিডিএফটা পড়বা, সেটা ক্লাসের পর আমি তোমাকে দিয়ে দিব। অর্থাৎ এই একটা মাস যদি তুমি আমার গাইডলাইনে থাকো, দেখবা তোমার সবকিছু ম্যাজিকের মতো বদলে গেছে, আর কখনো হতাশা লাগবে না। দেখো এখানে তোমাকে আমি ধরো আমার পদ পড়ালাম, টেন্স পড়ালাম, আইসিটি পড়ালাম, এটা টাইমটা বলে দিলাম, পৃষ্ঠা নং বলে দিলাম। এইভাবে গুচ্ছের সম্পূর্ণটা সিলেবাস আমি ধরে ধরে এক মাসে শেষ করব। অর্থাৎ তোমাকে নতুন করে কোনো কিছু ভাবতেই হবে না। তারপর দেখো আমাদের কোর্সে আর কি কি রাখছি তোমার জন্য। এইখানে মৌলিক জিকে নিয়ে ভয়, মৌলিক জিকের প্রতিটা টপিক বিশ্লেষণ করে কোথায় থেকে প্রশ্ন হয় সেটা আমরা খুঁজে বের করেছি। এইখানে মৌলিক জিকে থেকে 25টা কোয়েশ্চেন হয়। মৌলিক জিকে নিয়ে ভয়, মৌলিক জিকের জন্য তোমাদের জন্য থাকছে, দেখো মৌলিক জিকের যে বিষয়গুলো আছে এখানে 7টা বিষয়। যেই বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসছে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমরা সেই বিষয়গুলোকে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ করে পড়াবো এবং এমসিকিউ পড়াবো। মৌলিক জিকের জন্য যে সাবজেক্টগুলো পরিনীতি, অর্থনীতি, আইসিটি, সমাজবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, যুক্তিবিদ্যা, এই প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ আমি তোমাকে সলভ করাবো এবং ডিটেলস তোমাকে পড়াবো। তাহলে তুমি এখানে সর্বোচ্চ নাম্বার পাবা। যেহেতু আমি নটর ডেম কলেজে পড়েছি, সো আমার গ্রুপ সাবজেক্টগুলোর উপরে আমার খুব ভালো দখল আছে, যেটা নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। ডিটেলস আমি সহজেই তোমাকে বুঝিয়ে দিব। তারপর দেখো বাংলাদেশ এবং আন্তর্জাতিক কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয় জিকের, সেগুলো আমি খুঁজে বের করেছি, সেগুলো আমি তোমাকে পড়াবো। এবং বাংলার ক্ষেত্রেও সেম, বাংলা ব্যাকরণের অংশ খুব কষ্ট লাগে। ব্যাকরণের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ এই টপিকগুলোকে আমরা আইডেন্টিফাই করে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী প্রতিটা ক্লাসে একটা টপিক ধরে ধরে তোমাকে পড়াবো। এখন দেখো ইংরেজির ক্ষেত্রেও কিন্তু সেম, ইংরেজির যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসছে এগুলোকে খুঁজে বের করেছি। অর্থাৎ বেসিক থেকে, পার্টস অফ স্পিচ থেকে, রাইট ফ্রম ভার্বস, টেন্স, ভয়েস, নারেশন সবকিছু শেষ করে দিব। এবং তোমার যে ভোকাবুলারি পার্টটা আছে সেই ভোকাবুলারি পার্টটা ধরে ধরে শেষ করে দিব। সো ইংরেজি নিয়ে কোনো সমস্যা না, ইংরেজি পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবা। বেসিক থেকে শুরু করবো, অর্থাৎ শূন্য থেকে শুরু করব। এখন দেখো আমাদের যে জিএসটি রিস্টার্ট ব্যাচ আছে, এখানে বাংলা, ইংরেজি এবং জিকে 20টা করে টোটাল 60টা ক্লাস পাবো। এবং তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে, সেটা হচ্ছে 1200 টাকার কোর্সটা তুমি 950 টাকায় পাচ্ছ। সবকিছু বিবেচনা করে আমি কম করেছি, কারণ আমি জানি যখন কোথাও চান্স হয় না তখন বাসা থেকেও টাকা দিতে চায় না, এবং অনেক জায়গায় ভর্তি হওয়ার পর শেষ মুহূর্তে হাতে হয়তো টাকা থাকে না। আমি একজন স্টুডেন্ট হয়ে তোমাদের অবস্থা বুঝতেছি। সো যারা ভর্তি হতে চাও, যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে এই নাম্বারে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা তুমি আমার পেজে একটা ইনবক্স করে মেসেজ করতে পারো যে ভাইয়া আমি আপনার এখানে ভর্তি হতে চাই। শুধু একটু বলেই আমি বিস্তারিত তোমাকে বলে দিব। এখন দেখো আমাদের যে ঢাবি ব্যাচ ছিল, এইখানে যে ছেলেটা একদম দুর্বল ছিল, রিটেনে 2টা লাইন লিখতে পারতো না, সেও আমাকে পরীক্ষার আগে কথা দিয়েছিল যে সে 100% লিখে আসতে পারবে
পরীক্ষায় যাই আসুক না কেন, আমি স্যাটিসফাই ছিলাম তারা 100% লিখতে পারবে। তারও বাহিরে 30 নাম্বার কমন দিয়েছি। দেখো প্যারাগ্রাফ 10 কমন, এখানে সারাংশ সারমর্ম প্রথম যেটা দিয়েছি কমন, সৃজনশীল কমন। এইখানে একটা উল্লেখ্য বিষয় আছে, দেখো আমরা কিন্তু সৃজনশীল লাইন টু লাইন বাংলা প্রথম পত্র ধরে পড়াই। আমি জানি তুমি যেখানে পড়েছো অনেকদিন, ঠিক ওই জায়গাগুলোতে তোমাকে লাইন টু লাইন ধরে কেউ পড়ায় না। আমরা প্রত্যেকটা বইয়ের, বাংলা বইয়ের প্রত্যেকটা লাইন টু লাইন তোমাকে ধরে ধরে পড়াবো, এবং সেন্টেন্স মেকিংও সবকিছু কমন ছিল। তাহলে দেখো একটা দুর্বল স্টুডেন্টও যদি পারে, আমার গাইডলাইন 100% কনফিডেন্ট থাকে, তাহলে তুমি কেন পারবা না? জিএসটি তো আরো সহজ। তাহলে তোমার যদি এমন একটা মেন্টর থাকে, তাহলে তোমার ভয় কিসের? মনে রাখবা, তোমার মেন্টর যত বেশি কৌশলী, তোমার চান্স তত বেশি সহজ হবে। অর্থাৎ তুমি যদি এখন পূর্ণাঙ্গ একটা গাইডলাইনে থাকো, শূন্য থেকে শুরু করো, তোমার চান্স হবে। সো এখনই পেজে ইনবক্স করে দাও যে ভাই আমি ভর্তি হতে চাই, তাহলেই হবে। আর এটা দেখে রাখো একবার শেষ সময়ের জন্য। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে জিএসটি ব্যাচে। এখনই তুমি ইনবক্স করো।